ভারতের কিছু মানুষ আছে যারা মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দু, তাদেরকে ভারত রাখতে চায় না। তাদের কাছ থেকে আধার কার্ড কিছু না দিয়ে এই লোকগুলোকে ক্লেম করা হচ্ছে যে আপনি বাংলাদেশি। এই যে পুশিনের ব্যাপারটা আছে, ভারত যে স্টাইলে পুশিন করে এই স্টাইলে আর কোথাও হয় না। মনে করেন যে আপনি থাইল্যান্ড বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পরে কোনো কারণে আপনি পাসপোর্ট হারায় ফেললেন, এখন আপনি কোন দেশের নাগরিক? তাহলে আপনাকে জিজ্ঞেস করা হবে, ভাই আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কোন ভাষায় কথা বলেন। তখন যদি আপনি বলেন যে আমি বাংলাদেশের নাগরিক, তখন কি থাইল্যান্ড আপনাকে বাংলাদেশের বর্ডারে এনে রাত্রের বেলা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দিবে? তা তো দেয় না। তার মানে হচ্ছে কেউ যদি বেওয়ারিশ হয় কোথাও গিয়ে, যেমন এখন যে ঘটনাটা ঘটছে যে ভারতের কিছু মানুষ আছে যারা মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দু, তাদেরকে ভারত রাখতে চায় না। এই যে 96 লাখ আছে, তার ভিতরে আমি তো বললাম যে অ্যারাউন্ড 36 লাখ মুসলমান আছে। বাকিরা কারা? বাকিরা হচ্ছে মতুয়া, মানে নিম্ন বর্গের হিন্দু। তো এই যে নিম্ন বর্গের হিন্দু আছে, তাদের কাছ থেকে আধার কার্ড কিছু না দিয়ে এই লোকগুলোকে ক্লেম করা হচ্ছে যে আপনি বাংলাদেশি। এখন তারা তো প্রমাণও করতে পারতেছে না, এবং তাদের অবস্থাটা চিন্তা করেন। তারা এটাও প্রমাণ করতে পারতেছে না যে তারা ইন্ডিয়ান, তারা এটাও প্রমাণ করতে পারতেছে না তারা বাংলাদেশি। তাহলে সিদ্ধান্ত কে নিচ্ছে? ভারত সিদ্ধান্ত নিচ্ছে। ভারতের সুপ্রিম কোর্ট একটা রুলিং দিয়েছে, যে রুলিংয়ে তারা বলছে যে কেউ যদি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে না পারে তাহলে তাকে ডিপোর্ট করে দেওয়া যাবে। কিন্তু ওই সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু বলা নাই কোন দেশে রিপোর্ট করবে। এখন আপনাকে তো ফার্স্টে নিশ্চিত করতে হবে যে এই লোকটার যে ভারতীয় নাগরিকত্ব নাই, তার আসলে কি পাকিস্তানি নাগরিকত্ব, শ্রীলঙ্কার নাগরিকত্ব, নেপালি নাগরিকত্ব, ভুটানি নাগরিকত্ব না বাংলাদেশি নাগরিকত্ব। এইটা যদি আপনি প্রুফ করতে পারেন, তখন না আপনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন যে আমার কাছে তোমার কিছু বাংলাদেশি আছে। যেটা ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছে, উনি কিন্তু কিছুদিন আগে বলছিল যে আমাদের কাছে 2000 আর 1000-এর মতো কেস আছে যারা বাংলাদেশি বলে তাদের কাছে প্রমাণ আছে, এবং তারা তাদেরকে বাংলাদেশে ফেরত দিতে চায়। দ্যাট কেস ইজ ডিফারেন্ট। এখন আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে পুশিন, এই যে পুশিনের ব্যাপারটা আছে, এইটা পৃথিবীতে অন্য কোথাও কি হয় কি না এটা নিয়ে আপনি যদি গবেষণা করেন তাহলে দেখবেন যে ভারত যে স্টাইলে করে এই স্টাইলে আর কোথাও হয় না।